টেলিফোনে কথা কই দিছে কিয়ামতের আগে আপনি আযাব থেকে মুক্তি হইবেন না মানুষ এখন থেকে কি জানে কথা নিয়ে কই দিল কি জানি আর স্ত্রীও যদি এমন থাকে আরে এই যে ডিউটি গেল আবার অন্য মহিলার সাথে কথা বলেছে আবার একটা বিয়া করে দেশে যাইতে দিব না বলে কেন বলে গেল একে অন্যের প্রতি যদি পূর্ণ আস্থা ও বিশ্বাস না থাকে আপনি কারো সন্দেহের উপর ভিত্তি করে কারো উপরে এমন অবিশ্বাসের কাজ করতে নাই। এটা ইসলাম বলছে স্বামী স্ত্রীর উপরে একে অন্যের পরিপূর্ণ আস্থা থাকতে হবে। সন্দেহের ভিত্তি করিয়া সন্দেহ টেলিফোন করে গেছে আপনারা না বাংলাদেশে এরকম আছে আর কি ঘুমাই গেছেন নাকি আল্লাহ আছে লক্ষ্য করে দেখেন আপনি সন্দেহের ভিত্তি করে কি অশান্তিটা টাইম না আইনেন না এটা আপনার দায়িত্ব না। স্ত্রীও তোমার স্বামীর প্রতি অযথা সন্দেহ করিয়া অশান্তি সৃষ্টি করে না, পরিপূর্ণ একজনের প্রতি একজনের বিশ্বাস থাকতে হবে। আট জোরে বলে বিশ্ব নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার উপরে গণনাটা হইল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকলেই প্রস্তুতি নাও এবং এখন আমরা রওনা দিয়ে দিব, সফর থেকে রওনা দিয়ে দিব, শেষ রজনীতে রওনা দিবেন, সকলে প্রস্তুতি নিছে। এই মুহূর্তে আম্মাজান আয়েশা মনে করলো যে ইস্তেঞ্জাটা করে একবারে যাই, এমন ইস্তেঞ্জা করতে গেছেন আর এইদিকে যে এবারে এই মনে যে ফালকিতে বসেন এটা তখন উটের উপরে উঠে বাঁধছে। আম্মাজান আয়েশার বয়স ছিল কম, হালকা পাতলা ছিলেন, সুতরাং এই ফালকির ভিতরে আসে না নাই এটা সাহাবীরা আন্দাজ করতে পারছে না, এই জন্য ফালকি নিয়ে বাইলিয়া ফালকি দিছে চাইলিয়া। আর এইদিকে উনি ইস্তেঞ্জা করে আয়েশা দেখে কাফেলা তো রওনা হয়ে গেছে। এখন তিনি ভাবলেন যেখানে আছে এখানেই বসা থাকা উচিত, কারণ পরবর্তীতে আমার খুঁজ না পাইয়া তারাশের জন্য তো লোক পড়াইবো, আনলে আমি যদি দৌড়াদৌড়ি করি শেষ পর্যন্ত বুদ্ধিমানের কাজ হলো আইলে যে আনতে কালেছেন এখানে থাকেন লড়ে ধরেন না, লড়লে করে পাওয়া যায় না। তো এখন লক্ষ্য করে দেখেন উনি জায়গায় আছেন তো একজন সাহাবী উনি পিছনে মানে কাফেলা কোনো জিনিস পালাই গেল কিনা তার অনুসন্ধানের জন্য একজন সাহাবীকে পিছনে রাখা হয়। ওই সাহাবী থেকে নিন্দালিল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা এখানে বসে আছেন, তখন উনি নিয়ে উট নিলেন, উটের উপরে বসাইলেন আর উনি উটের লাগাম ধরে ধরে টেনে নিল। মুনাফিকরা এই সুযোগটা পাইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার উপরে জিনার অপবাদ উঠাই দিছে। এখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমরার মতো লোক হলে তো বলে এই বউলে আমি আর খাবো ঘুমাই গেছে আমরা তো দিতাম। আর বিশ্ব নবী আল্লাহর পরে যার সম্মান, এরপরে রসুল গেছেন যখন আয়েশা সিদ্দিকা বাবার বাড়িতে চলে গেলেন, সেখানে গিয়ে দেখে বাপও মর্মাহত, মা মর্মাহত। আয়েশা সিদ্দিকা কেমন অবস্থায় আছেন, তার দিলের অবস্থা কেমন। আল্লাহ রসুল তখনও বলেন আয়েশা যদি কোনো অপরাধ করে থাকো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। তখনই কথা বলেন না তোমার মতো বউ লইয়া খাও করা নাই, আমার কত বউ হিসেবে ঘুরে বিশ্বনবী স্ত্রী হওয়ার জন্য তো কতদিন সিরিয়াল লাগায় আল্লাহ বুঝাইতে পারছে না মনে হয়। কিন্তু আল্লাহ রসুল বলেন যদি কোনো ভুল ভ্রান্তি তোমার কাছ থেকে হয়ে থাকে আল্লাহর কাছে মাফ চাও। আম্মাজান আয়েশা বলেন ইয়া আল্লাহ, রসুলও দেখা যায় আমারে দিয়া সন্দেহ করে। তিনি আরো মর্মাহত হইলেন যখন আয়াত নাযিল হইল, আল্লাহ সাফাই গাইলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা তিনি বলেন যাও তুমি রসুলের কাছে গিয়া শুকরিয়া আদায় করো। আম্মাজান আয়েশা বলেন রসুলের কাছে শুকরিয়া আদায় করবো কেন, করলে আমি আল্লাহর কাছে করবো। উনিও তখন সন্দেহ করে বসে রয়েছে। এখন লক্ষ্য করে দেখেন আপনি সন্দেহের ভিত্তি করে দুইজনের মধ্যে মানে একজনের প্রতি আরেকজনের আত্মবিশ্বাস হারানো এটা ঠিক নয়। এই জন্য ইসলাম বলছে দুজনের প্রতি একজন আরেকজনের প্রতি পূর্ণ আস্থাশীল হবে, পূর্ণ ভরসাশীল হবে, তখনই ফ্যামিলিগতভাবে শান্তি প্রতিষ্ঠা হবে। আর একটু জোরে কম। তো এখানে বলতেছে আমার তেলাওয়াতকৃত আয়াতে ونساء من نساء عسى أن يكن خيرا منهن। হে মহিলারা
তোমরা পুরুষ হোক আর নারী হোক, একে অন্যকে কোনোদিন তোমরা হেয় প্রতিপন্ন করো না, উপহাস করো না। তাকে যদি হেয় করো, হতে পারে এমন হতে পারে যে তোমার চাইতে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। ঠিক না? কি যেমন একজন লোক খুব খাটো, খাটো হওয়ার কারণে তারা নিয়ে খাটো বাচ্চা, ঠিক না? গম্বুজ না, সেন্টার ঠিক নেই। আল্লাহ বলেন এইগুলা তুমি বানাও নাই, আমি বানাইছি, ভুল ধরো না। ঠিক কিনা? তুমি যদি সম্মানের অধিকার হয়ে থাকো, তুমি যদি সুখে শান্তিতে থাকো, তোমার যদি ধন সম্পদ বিষয় হয়ে থাকে, তোমার যদি চামড়ার কালার ভালো হয়ে থাকে, তোমার নাকটা সুখা, তোমার চোখটা একটু বড় বড় গোলগাল চেহারা, এই সুন্দর তোমার নয়, আমি আল্লাহর দেওয়া। ঠিক কিনা? 5 মিনিটের ভিতরে তোমার অবস্থা বেগতিক করার মতো ক্ষমতা আমি আল্লাহ। হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিশ্রী কুকুর দেখে বলছিলেন, কুকুরটা তো বিশ্রী। আল্লাহ বললেন, ও নূহ, কুকুরটা আমি বানাইছি, যে খুব বিশ্রী, তাহলে এর থেকে সুন্দর একটা কুকুর তুমি বানায় আমার সামনে পেশ করো। বর্তমান বিশ্ব কত জিনিস আবিষ্কার করতেছে, আমরা আশ্চর্যতা প্রকাশ করেন, এই করছে, যে আসলে তো আশ্চর্য হওয়ার কথা। ঠিক না? কত জিনিস যে আবিষ্কার করছে, সুবহানাল্লাহ। টেলিফোনেও কথা কইলে এখন দেখে কথা বলা যায় বাংলাদেশের এখানে, এখন ঠিক না? কেমনে ছবি যায়, হ্যাঁ, কিভাবে, কোনো তার নাই, লাইন নেই, কিছুই নাই। কত মানুষ কত আগ্রহীছে, এখন ঠিক না? এখানে মেশিনে টিপ দিলেন, বাংলাদেশে আরেকটা সিডি বের হয়ে যায়, এদিক দিয়া মানুষ কত উন্নত হয়েছে। কিন্তু বলেন তো দেখে, আজ পর্যন্ত একটা মশা মাছ, একটা মশার ঠ্যাং বানাইবার ক্ষমতা হয়েছে? একটা দানের ভিতরে চাউল দেওয়ার ক্ষমতা আমেরিকার হয়েছে? পৃথিবী ধ্বংস করতে পারবে, কিন্তু পৃথিবীর একটি দানের ভিতরে চাউল দেওয়ার ক্ষমতা আমেরিকার কিয়ামতের আগে হবে। আর তো জোরে কম, সৃষ্টি করতে পারবে না, সৃষ্টি নিয়ে গবেষণা করে দূরে লাগাইয়া, কিন্তু আল্লাহর সৃষ্টি যারা বানাই ফেলবে। ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ এই জন্য বলেন, তুই এই আয়াতের শানে নজুল, আল্লাহ শানে নজুল করতে গেলে আজকাল সময় চলে যাবে। বলছেন না, একজন রাসূলের একজন স্ত্রী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। সেই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা একটু খাড়ো ছিলেন, আর উনি একটু খাড়ো হওয়ার কারণে অন্যরা, আমরা দেশে যদি আপনার 5টা ছেলে থাকে, বিয়ে করেছে, এর মধ্যে একটা মেয়ে যদি একটু বউ খাটো, এই নিয়ে উপহাস করতে নেই। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, যিনি স্বামী স্ত্রী এত মিল ছিল, তারা, স্বামীর নাম হইল আবু সালমা, তার একটা মেয়ে আছিল সালমা। এর লেগে ডাকতো আমরা দেশে সালমা হইলে সালমার বাপ, আর মহিলারা কয় সালমার মা। এর লেগে আবু সালমা আর উম্মে সালমা। তো আবু সালমা আর উম্মে সালমা স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মহব্বত, এতটুকু বুঝেন। স্ত্রী বলতেছে স্বামী, যদি কোনো মানে আমি আগে মারা যাই, তুমি আর বিয়ে করো, ওয়াদা দাও। আর আমি ওয়াদা দেই যে তুমি যদি আমার আগে মারা যাও, আমি জিন্দেগি তার কোন স্বামী গ্রহণ করব। কি পরিমাণ স্বামী স্ত্রীর মহব্বত হইলে এই কথা বলা যায়। আচ্ছা, আমি জানি বিয়ে করলাম না, স্বামী অন্য স্বামী গ্রহণ করলাম না, কিন্তু স্বামী দেখো তুমিও বিয়ে করো। আমাদের দেশের মহিলারা স্বামী স্ত্রীর মধ্যে যারা বেশি মহব্বত, এরা চায় না যে জামাই আরেকটা বিয়ে করুক। আর স্বামী স্ত্রীর মধ্যে বেশি মহব্বত থাকলে এই জামাই আরেকটা বিয়ে করতে পারে। আমার বউ কষ্ট হইব এই কারণে, যেমন আমার ভিতরে অনেক আকাঙ্ক্ষা আছে আরেকটা বিয়ে করতে, কিন্তু এই আকাঙ্ক্ষা পুরা করতাম পারি না, একমাত্র আমার বউর মনে কষ্ট হইব।
এটা আমি সহ্য করতাম না, আমার বউ কষ্ট ভাব বউ গেছেন কেন এটা না, আপনারা আমার কথা কষ্ট হইতেছেন। এখন লক্ষ্য করে দেখেন, স্বামী স্ত্রী আরো দাবি কি, জিতা থাকতে তো বিয়া করবেনই না, ময়রা সারলেও বিয়া করেন নাই, এটা পর্যন্ত দাবি। আমি একদিন ঘরে গেলাম, আচ্ছা ময়রা গেলে বিয়া করুন নাই, এটা তো অসুবিধা কি? এটাও সহ্য হয় না। কেন বলে, আমি এত সুন্দর করে সংসার সাজাইছি, এরপরে সুকেসের ভিতরে প্লেট সাজাইতেছি, আলমারির মধ্যে এই জিনিস সাজাইছি, এইখানে ঘরটাকে তো সুন্দর করে সাজাইলাম, আমি মরে যাব, আপনি একজন বিয়ে করবেন, এই মহিলা এসে আমার এগুলো নাড়াছাড়া করবে, এই কথা স্মরণের আর সহ্য হয় না। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলেন, ওয়াদা দিলাম আমার আগে যদি তুমি মারা যাও গো, আমি জিন্দেগিতে আর বিয়ে করবো না, কিন্তু যদি আমি মারা যাই, আমি আল্লাহর কাছে দোয়া করে যাই, আমার স্ত্রী যেন কষ্ট না করে, আল্লাহ আমার চাইতে ভালো কোন লোককে আমার স্ত্রীর জন্য স্বামী বানাইয়া দিও। স্বামীর দোয়া কবুল, স্বামীর দোয়া আল্লাহর কাছে কবুল। একজন মহিলার জন্য তার স্বামীর চাইতে বড় আল্লাহর ওলি আর নাই। আমরা বাংলাদেশে স্বামীর কিছু মনে করেন না, আমরা সমস্যা পাই এখন, ঠিক না? আর পিসাব যদি মুড়ি যে করে, সেই মুড়িদের পাওয়া যায় তেল দিত, তেল দিত যায় কেন মনে করে যে দোয়া করলে বেশ হয়ে। একজন মহিলার জন্য তার স্বামীর চাইতে বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর নাই। কথা বলছেন? সবগুলো কওয়ানোর টাইম নেই। তো স্বামী বলতেছে যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যদি আবু সালমাকে মারা যাই, আমার স্ত্রী উম্মে সালমাকে, আমি মরে গেলে তো আমার স্ত্রী বিপদে পড়বে, কষ্ট করবে, তো আমার চাইতে ভালো পুরুষ তার স্বামী মারা। লক্ষ্য করে দেখেন, বুঝাইলাম যে দুজনের মধ্যে মহব্বত আসেনি। আমরা অনেকে সংসার করলেও মহব্বত ছাড়া, মহব্বত ছাড়া। আল্লাহ জামাইও কয় আল্লাহ এটা মরতো আর একটা বিয়া হয়ে, আর বউ কয় আল্লাহ কত লোকে শুনি অ্যাক্সিডেন্ট করে মরে, ঠাড়া পড়ে, টান করে ঠাড়া পড়ে। এমন ঘটনা বাংলাদেশে তো লক্ষ্য করে দেন। আপনার দেশে তো আমি কই নাই কারণে, এমন তো আমি আমেরিকাত আসি, ইত্যাকা যদি কইতো তো আমার খাওয়ান বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে গেলে কমে, আর এখন বাংলাদেশের কথা কইলে হ্যাঁ তার আমার লাগাল হইতো না। কিন্তু রূপ তো সব দেশে আছে না, খালি বাংলাদেশ রূপ তো। ও দেখেন কি পরিমাণ মহব্বত। এই দুজন হিজরতের রজনীতে রওনা দিছেন, যেই দেশে রসুল নাই, যেই দেশে ইমান হেফাজত থাকবে না, এই দেশ আর থাকবে না। 1 বছরের বাচ্চাদের রওনা। কাফেররা একটা কৌশল করছে, আবু সালমা তুমি যাও, এই যে বাচ্চাটা এটা আমাদের বংশের, বড় হইলে আমাদের বংশের একজন হবে, এই বাচ্চা নিয়ে যেতে দেব না, তুমি যাও। উদ্দেশ্য হইল বাচ্চা আটকাইলে অটোমেটিক উনি আটকা পড়ে যাবেন, যেতে পারবেন। আবু সালমা বাচ্চা ছেড়ে দিবে নাকি সহজে, ওরা বাচ্চা টানে, উনি দেয় না। শেষে দেখা গেল টানতে টানতে বাচ্চার এখানে হাতের জয়েন্ট ছুড়ে দিচ্ছে। তো আবু সালমা চিন্তা করে দেখলেন বেশি আটকাইতে গেলে আমার বাচ্চা মেরে ফেলবে, ছেড়ে দিলেন বাচ্চা। শ্বশুর গোষ্ঠীর লোকেরা গিয়া কয় তুমি যাও, আমাদের মেয়ে বিয়াদ ইসলাম তাকে নিয়ে তো আমেরিকা যাবে লেগে, মদিনা যাওয়ার জন্য নয়, আমরা আটকাই দিলাম। উদ্দেশ্য হইল মহব্বতের স্ত্রী আটকাই দিলে, আমরা দেশে অনেক সময় এরকম কৌশল করে, ছেলে জানে যে তার বউর প্রতি মহব্বত,
তখন করে কি মেয়ে আটকাই দেয়, যাও তোমার না পাসপোর্ট জমা দিও, এরপরে বেতনের নেগার দিও। আর নিলে বউ দিতাম না, এরপরে এখন বউর মহব্বতে কি করবো? আবু সালমা ডাক দেওয়া, আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, মহব্বত করি ঠিক, কিন্তু জেনে রাখো তার চাইতে কোটি গুণ বেশি মহব্বত আল্লাহ এবং তার রাসূলের করি। হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছো সন্তান আটকাইয়া দিয়ে আমার মদিনার রাস্তা বাধা দিবে? জানো, সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া আমি মদিনাতুল মুনাওয়ারা যদি যেতে পারি, বিশ্ব নবীকে যদি এক নজরে দেখতে পারি, আমার অন্তরের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কারণ স্ত্রী ভালোবাসি, সন্তান ভালোবাসি, কিন্তু ইমানদাররা তার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালো বেশি না কম? বড় আস্তে করেন, দেখা যায় বেশি না কম? চলে গেছেন মদিনায়। নবীজির সামনে গিয়ে করুণ কাহিনী যখন বলল, আল্লাহ নবী গো, হিজরত করে মদিনায় আসতে গিয়ে সন্তান হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, আমি এসেছি আপনার দরবারে। আল্লাহ নবী তার করুণ কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ও নবী, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা জীবন উৎসর্গ করেও আমি আল্লাহকে খুশি করতে চাই। এদিকে উম্মে সালমা সন্তান হারাইয়া, মহব্বতের স্বামী হারাইয়া, প্রতিদিন মানুষ ঘুমাইয়া গেলে আস্তে করে ঘর থেকে বের হয়ে যায়। সন্তান এবং স্বামী যেই জায়গায় হারাইছে ওই জায়গায় গিয়ে বলে, প্রভু, মদিনা কোন দিকে যায় আমি আর চিনি না, এই জায়গাটা চিনি যেই জায়গা সন্তান হারাইলাম, যেই জায়গা স্বামী হারাইলাম। ও রাব্বুল আলামিন, মদিনা কোন দিকে আমি জানি না, যদি জানতাম রওনা দিয়ে দিতাম। তোমাকে এই জমিন সাক্ষী রেখে বলি, কিয়ামতের কঠিন দিন এই জমিন যেন সাক্ষী দেয়, তোমার এবং তোমার নবীর জন্য, দ্বীনের জন্য আমি আমার সন্তান এবং স্বামী হারাইয়াছি। এই জমিন সাক্ষী, কিয়ামতের দিন এই জমিন যেন সাক্ষী হয় যে আমি তোমার দ্বীনের জন্য, তোমার রাসূলের জন্য, তোমার জন্য সন্তান হারাইলাম, স্বামী হারাইলাম। প্রতিদিন কান্দে সারা রাত, আবার সকালের আগে ঘুরাইছে। স্বামী এবং সন্তানের সুখে শুকায় গেছে, বাচ্চা ওইদিকে কান্দে। আল্লাহ পাক আবু সালমার গোষ্ঠীর এক সর্দারের দিল ঘুরাই দিছে। তখন সে কয়, বাচ্চারা একবার মারা যাবে, মারা যাওয়ার চাইতে বাচ্চারা দিয়া দাও, মার কাছে দিয়া দাও। আবার উম্মে সালমার গোষ্ঠীর এক সর্দারের দিল আল্লাহ ঘুরাই দিছে। সে কয়, কি এই মেয়েটা তো দেখা যায় স্বামীর জন্য কানতে কানতে শেষ পর্যন্ত মরি যাবে, মরার থেকে মদিনা বসে। 1 বছর পরে সন্তান নিয়ে মদিনার দিকে রওনা দিছে। ভিতরে কেমন আনন্দ, এক তো মদিনায় গেলে রাসূল পাবো, দ্বিতীয়ত আবু সালমার স্বামীকে পাবো। মনের ভিতরে কি আনন্দ, এটা বুঝাইবার কোনো ভাষা হাঁটু ধরে কম আছে? যে 10 বছরে বা 5 বছরে যেটা গ্রিন কার্ড পাইয়া এতদিন বাংলাদেশ হইতে পারছে না, বউ বাংলাদেশ আর 7 বছর ধরে আটক, কথা বলছেন না, গ্রিন কার্ড পাইয়া বাংলাদেশের দিকে রওনা দিছে, বউ বাচ্চার কাছে যাবে। এখন এই বেটার ভিতরে যে কি আনন্দ, এটা এই বেটা বুঝবো, আমি আর বোঝাতাম না। হুজুর এখন ঠিক কিনা? উম্মে সালমা মদিনার দিকে যায়, ভিতরে কত আনন্দ। মদিনা যাওয়ার পরে আমাকে যখন
আবু সালমা দেখবে তখন সারপ্রাইজ হবে। আমি তখন তার সাথে অভিমান করব, কত রকমের অভিমান করব, ভিতরে ভিতরে কত কথা উদয় হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ঢুকেছেন, এমনি শুনে কে যেন একজন ঘোষণা দিয়া যায়, মুসলমানেরা রে, কে কোথায় আছো, বের হয়ে আসো, আবু সালমার জানাজার নামাজ হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে ঘোষক, কোন আবু সালমা? ঘোষক ডাক দিয়ে বলেন, চিনবেন না গো, ওই আবু সালমা, যে আবু সালমা দ্বীনের জন্যে, আল্লাহর নবীর জন্যে সন্তান এবং স্ত্রী হারাইয়া মদিনাতুল মুনাওয়ারায় এসেছিল, ওই আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা বলেন, না, হতে পারে না, এত বড় বিপদ আমার উপরে আসতে পারে না। না, আমরা বিপদ যদি দেখি, মুমিনের উপরে যত বড় বিপদ আসে, ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তার চেয়ে বড় পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। উম্মে সালমা, না, যে ইসলামের জন্য 1 বছর পর্যন্ত সন্তান স্বামী হারাইয়া এই কষ্ট স্বীকার করে মদিনাতুল মুনাওয়ারা আসলাম, সেই বিপদের সময় আমার স্বামী হারিয়ে যাবে, আল্লাহ নিয়ে যাবেন, না, হতে পারে না। আমি এখন কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় নিব? একবার বসে যায়, আবার উঠে দাঁড়ায়। এইভাবে যেতে যেতে আবু সালমার লাশের কাছে গিয়ে যখন কান্দে, আল্লাহর নবী তখন বরদাস্ত করতে পারেন না। ও উম্মে সালমা, কেন না? উম্মে সালমা গো, আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, আমরা তো বিদায় হয়ে যাই নাই, এখন থেকে তোমাদের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। উম্মে সালমাকে এক ঘরে রাখা হলো। ইদ্দত পার করার পরে, স্বামী মারা যাওয়ার পরে যে ইদ্দত পার করতে হয়, 4 মাস 10 দিন ইদ্দত পার হওয়ার পরে বিশ্ব নবী গেলেন প্রস্তাব নিয়ে, উম্মে সালমা গো, প্রস্তাব নিয়ে এসেছি, যেহেতু আমি নবী, তোমাদের জিম্মাদারি আদায় করতে গেলে তোমার ঘরে যদি আসা যাওয়া করি আমি, শয়তান আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাইয়া দিবে, যে এই মহিলার ঘরে নবী কেন আসা যাওয়া করেন। এই জন্য দায়িত্ব নিতে গেলে তোমার বিবাহের দায়িত্ব আমার গ্রহণ করতে হয়, বিবাহের প্রস্তাব দিতে হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী গো, এর চাইতে বড় প্রস্তাব আর কি হতে পারে? এমন সুখ আমার কপালে গ্রহণ করবে কি? আমি বিশ্ব নবীর স্ত্রী হব, এটা কত বড় সৌভাগ্যের কথা, কিন্তু আমি যে এই প্রস্তাব গ্রহণ করতে পারি না 2টা কারণে। এর মধ্যে একটা কারণ হলো, ও নবীজি, আপনি আমাকে গ্রহণ করবেন, আবু সালমার যে সন্তান আছে, সন্তান কি হবে তার দায়িত্ব তো পরবর্তী স্বামীরা গ্রহণ করে না। সে তার ইতিম বাচ্চাকে আমি রেখে বিশ্ব নবীর স্ত্রী হয়ে যেতে পারি না। কিয়ামতের মাঠে আবু সালমার সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মে সালমা, ইতিমের ওয়াজ তুমি আমাকে করতে হবে না, আমি ইতিমের দরজা বুঝি, আর কেউ বুঝে না। উম্মে সালমা গো, আমার চাইতে বড় ইতিম এই পৃথিবীতে কেউ নাই, সুতরাং আমি তোমার বিবাহের উদ্দেশ্যে বিয়ার প্রস্তাব দেই নাই, তোমাদের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছি। আমি শুধু তুমি না, আবু সালমার বাচ্চা সহ দায়িত্ব গ্রহণ করে নিলাম।
উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন আরেকটা কারণ হলো আমার স্বামী আমার বেশি আদর করতে বলে। যেই স্বামী তার স্ত্রীকে বেশি আদর করে সে কিন্তু ঘন ঘন গুসা করে, অভিমান করে। কেন? স্বামীর আদরটা হবে লেগা, স্বামী আদর করে আপনি খাওয়াইব, স্বামী আদর করে এটা করবে, এই কারণে অভিমানের গুসা করে। আবার যেই বউ জামাইয়ের বেশি আদর করে এই জামাইও বউর কাছে বেশি বেশি আদর করে, বউর আদরটা হইতো, আদর করে নিয়ে খাওয়াইতো। আমার স্বামী আমাকে বেশি আদর করতে বলে আমি অভিমান করতাম বেশি, এখন আমার অভ্যাস হয়ে গেছে অভিমান করা। এখন বিশ্বনবী স্ত্রী হওয়ার পরে আমি যদি অভিমান করি তাহলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে বিশ্বনবীর সাথে অভিমান করলে। এই কারণে হুজুর আমি ভয়ে আপনার স্ত্রী হওয়ার এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। আল্লাহ রসুল বলেন তোমার অভিমান সহ আমি গ্রহণ করে নিলাম। বিয়ে হয়ে গেল, বিশ্বনবীর স্ত্রী হইলেন, তার পুরস্কারটা শুরু হয়েছে না বড় হয়েছে? যে পরিমাণ মুসিবত, যেই মহিলা ইসলামের জন্য সন্তান হারাইলো, যেই মহিলা ইসলামের জন্য স্বামী হারাইলো, যেই মহিলা 1 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে কঙ্কাল হইয়া এই মরুভূমির অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, সেই মহিলাকে রেখে আল্লাহ স্বামী নিয়ে গেলেন। দেখতে দেখা যায় কত বড় ঠাডা, কত বড় বিপদ তার উপরে ফেলাই দিলেন, কিন্তু এই বিপদের বিনিময় আল্লাহ যে পুরস্কারটা দিয়েছেন সেটা কি ছোট না বড়? আর তো জোরে বলেন না, ও অনেক বড়। জোরে কোন ঠিক না? এখন উম্মে সালমা গর্ব করে বলতেন অন্যদের সামনে যে দেখো তোমরা যতই বলো আমার একটা ফজিলত হইলো, তোমাদের প্রস্তাব দিছো রাসূলের কাছে বিবাহের জন্য, আর আমি উম্মে সালমা ওই মহিলা যার বিবাহের প্রস্তাব স্বয়ং বিশ্বনবী নিজে দিয়েছেন। কিন্তু তিনি একটু খাটু ছিলেন, এই কারণে অনেকে একটু ওই যে ইয়ে করে কি বলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মহিলারা তোমরা একে অন্যকে হেয় করো না, উপহাস করো না, তাকে হেয় করো না। যদি করো হয়তো এমন হতে পারে সেই লোকটা তোমার চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। মাজুরের কন্টেক্ট কিনা এই হলো একটা। আরেকটা হলো বিস্তারিত আর বলার টাইম নাই, এখন লক্ষ্য করে দেখেন প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমি অসুস্থ মানুষ। 2 নম্বরটা হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ বলেন তোমরা একে অন্যের দোষ তালাশ করো না। স্বামী স্ত্রীর জিন্দেগিতে যদি সুখের হইতে হয়, সামাজিকভাবে যদি সুখের হইতে হয়, আমরা খালি বইয়া বইয়া অন্যের দোষ ধরন বড় বেশি। মসজিদ পর্যন্ত দেখলে আশ্চর্য লাগে, মসজিদে বইয়া বইয়া সুবহানাল্লাহ। আচ্ছা ওই জন্য নসরুদ্দিন সাহেব বলে তবলিগ যায়, এটার বউ কইতে যায় বইয়া মসজিদে ঘুমাই গেছেন কেন? আমার কথা বুঝতেছেন নি? মসজিদে বসে বসে কয় এবার তবলিগে যায় সিল্লাত গেছে, তো বউ কইতে। আচ্ছা আরেকবারের বউ তো গেছে কই, তোমারও তো চিন্তা হয়নি, ঘুমাই গেছেন না? এবার বউ সম্পর্কে কি আপনি আমার জায়গায় বউ বই বইয়া? আচ্ছা নসরুদ্দিন আদিশা আদিশা হইলে কি একটা সন্তান মানুষ করতেছে না, আরেকবারের সন্তান মানুষ হয়ে না হয়েছে, তোমারও তো মাথা কমেছে জোরে কোন ঠিক কিনা? এগুলো আল্লাহ রসুল বলেন যে ইয়ে করা, গীবত করা, একে অন্যের দোষ চর্চা করা, হেয় প্রতিপন্ন করার জন্য এটা জিনার চাইতে আরো বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রসুল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আরো বড় গুনাহ। বলে কেন? বলে জিনা যার সাথে করে, ব্যাখ্যার মধ্যে লেখছেন মুহাদ্দিসিনে কেরাম, ওইটা মন থাকে, কিন্তু গীবত কার করছে? আসরের নামাজের সময় করছে, মাগরিবের সময় মন নাই, এটা মন থাকে না, সুতরাং জীবনে এটার জন্য তওবা করবে না, মন হয় না কার গীবত করছে। 2 নম্বর হলো জিনারা আল্লাহ রাব্বুল আলামিন তার হকের মধ্যে নিয়ে গেছেন বান্দা যাতে বাঁচতে পারে, নাহলে তো বাঁচবে না, বেইজ্জত হবে। জিনারা যদি বান্দার হকের মধ্যে রাখে তাহলে মাপ চাইতে গেলে তো তার কাছে যাওয়া লাগবো। এই মহিলার কাছে যদি কোনো লোক যায় যে আমি এখন তওবা করছি, আমি তবলিগের কাছে জিনা দিয়েছি, জিনা দেওয়ার পরে আমি বুঝছি জিনা বড় বড় বড়, আমার মাফ করে দিন, এই কথা কইতে গেলে মহিলার ইজ্জত নষ্ট হইব এবং সমাজের মধ্যে হেও হবে। জোরে কোন ঠিক না? এই কারণে আল্লাহ এই বেইজ্জতি থেকে রক্ষার জন্য জিনারা বান্দার হকের মধ্যে না রেখে আল্লাহর হকের মধ্যে নিয়ে গেছেন। নিয়ে এখন যেটা আমার কাছে চাইলে ওই মহিলার কাছে কইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না?
বুঝতে পারেন না এই বিষয়টা? যদি এটা যদি বান্দার হকের মধ্যে রাখতো তাহলে মাফ চাওয়া, তার কাছে মাফ চাওয়া লাগবে, অনেক মাফ হইতো না। এখন যদি আপনি যার সাথে জিনা করছেন আপনি এখন তো বাধ্যই চাওয়ান লাগে। এখন ওই মহিলার স্বামীর ঘরে যদি যাই বলে কেলে গেছিলাম, বলে আমরা ওয়াইফের সাথে জিনা করছিলাম, আমি তখন ভালো হয়েছি, তওবা করতে আইছি। আপনি কি কন, অবস্থাটা কি? তুমি দেখছেন আল্লাহর খাবার। আল্লাহ তুমি কত মহান, তুমি আমাদের প্রতি কত দয়ালু। যদি আল্লাহ এটা বান্দার হক, তোরা যখন জিনা করছো তোরা মাফ চাইল না, আমার দ্বার নাই, তাহলে আমরা অবস্থা বড় টাইট হয়ে যেত, এটা মাফ চাওয়া যেত না। আর চাইতে গেলে সামাজিক মাঝে বিশৃঙ্খলা আর মারামারি বেশি লাগতো, ওই মহিলাকে আরো হেও করা হইতো, আর অপমান করা হইতো, যেরকম ঠিক কিনা। তখন এই জন্য আল্লাহ বলেন এটা আমার কাছে কয়ালা, আমি মাপ দিলে মনে ঠিক না, আর যাও। তাহলে জিনা হইল কার হক? আল্লাহর হক। তাহলে মাপ কোন চাইবেন? আল্লাহর কাছে। আর গীবত হইল, অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে নি? গীবত হইল আর জীবনে ওয়াজ করতে পারি না, আমি জানি না। আমার তো একটা অপারেশন আছে, আটকে রয়েছে, এখন দেশের ওয়াজ তো এখনো করেছি। অপারেশন একটা আছে 17 তারিখ একটা ডেট দিছে, আর বইতে পারে যদি সুযোগ পাওয়া যায়, কিন্তু এমনি 17 তারিখ দেওয়া হয়েছে। অপারেশন হইতেব আমার মুখের বাম সাইডে, এখানে অপারেশন করার জন্য আমি বসে রয়েছি। তো হয়তো জীবনে আর ওয়াজ করতে পারি না, হয়তো জানি না, তো কথাও জানি না, জীবনের শেষ ওয়াজও হইতে পারে। অতএব আপনারা দোয়া করেন, আর অসুবিধা হইলে শেষ করে দিতাম, কারণ আর বেশি না, শেষ করে দেবেন। তো এখন লক্ষ্য করে দেখেন, তো লক্ষ্য করে দেখেন যে জিনাটা হইলো আল্লাহর হক, সুতরাং আল্লাহর কাছে চাইলেই মাফ। আর গীবত করাটা, পরের বদনাম করা, এইটা কার হক? বান্দার হক। মাফ হইতো না এটা। গীবত আবার কারে কর? আমরা গীবত আবার না বুঝার কারণে আমার আছে দোষ অন্যের কাছে বর্ণনা করা, এটার নাম ওই গীবত। কথা বুঝছেন? এখন আপনার বাচ্চা দেখছি ড্রাগ খাওয়াই না, যারা ফেন্সিডিল খাওয়াই না বা ড্রাগ যারা খায় এর সাথে, আমি আপনার কাছে বললাম ভাই আপনার ছেলেটা এত ড্রাগ খাওয়াই খেলেছে, মনে ওখান থেকে খাওয়াই খেলেছে, সে আমরা ছেলেটা হলাম এই দোষী, তারা আছে দোষ, তো আপনার কাছে বললাম এটা গীবত নয়। কারণ এদের উদ্দেশ্য হলো আপনার ছেলের সংশোধন করা। কথা বলছেন? আপনি যদি দেখেন যে একটা লোক লম্পট বাটফা, আর আপনার কাছে এই বিশ্বে আমার সভাপতি ব্যবসায়ী মানুষ, ওনার কাছে গিয়ে বিশ্বে আপনারা জানেন যে ওনার একটা মাইক দিব বাটফা, তখন আপনি ওনার কাছে বলেন ভাই এটা তো ঠক বাটফা, সতর্ক দেখেন এই কথা আছে দুষ্ট তোমার কাছে বলছেন, এটা গীবত হবে না। কেন? এদের উদ্দেশ্য হলো উনাকে রক্ষা করা হের দুকার থেকে। তুই গীবত কারে কর? গীবত হইলো তার আছে দুষ্টা, তার কোন মুরব্বীর কাছে না কইয়া আরেকজনকে বাঁচাবার উদ্দেশ্য নয়, এটার দুষ্টা বলার উদ্দেশ্য হলো তার হেও করা, যাতে সমাজে জানলে আর সমাজে কেউ তার দাম দিত না, আর সালাম দিত না, তাকে ইজ্জত করবে না। এই হেও করার উদ্দেশ্যে কারো দোষ পিছনে বয়ান করা, এটার নাম হলো গীবত। এটার নাম কি? এখন কি নাম? গীবত। এই গীবত হইলো জিনার চাইতো আরো কি খারাপ, আর তো কি খারাপ। তো এই জন্য লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একে অন্যের দোষ তালাশ করে না, ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম। আজকে আমাদের সমাজে খালি দোষ তালাশ করা, দোষ তালাশ করা, ভালো কাম করার নাই। ও সহজে যা কাজ যে করছে মত ভালো না, জোরে কোন ঠিক ইমামরা বুঝে এগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে কই খালি চক্কর লাগায় নামাজ পড়াই তো ইমামরাও ভাই আল্লাহ, এই গজব মসজিদে কোনদিন মরবো আর শান্তি। এই যে তোমরা একে অন্যের দোষ বের করো না, এটা যেমন সামাজিক ভাবে এমনি পারিবারিক ভাবে আপনিও তালাশ করেন না, খালি বোর দোষ তালাশ করার জন্য
তো বউ লাইকা থাকবো আপনি দোষ তালাশ করার জন্য। আল্লাহ বলছেন তোমরা দোষ তালাশ করো না, নিজের দোষ নিজে তালাশ করো না। বলে নিজের দোষকে নিজে কেউ তালাশ করে? বলে আরেকজনের দোষ তালাশ করার অর্থ হইল তোমার দোষ তালাশ করা। আমি যদি আপনার দোষ তালাশ করি, আপনি এবং আপনার ভক্তরা তালাশ করবো খালি আমারে কেমনে দূর ধরত পারে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি আপনার দোষ বাইর করা এর অর্থ হইল আমার দোষ বাইর করা। আমি যদি আপনারটা বাইর না করতাম, এটা যে 100% সত্য। আল্লাহ, আমি একদিন সংসদ দেখে আমার পুরা বুঝ হয়েছে, বুঝ হয়েছে। বলবো সংসদে দাঁড়ায় একজন হল জিয়াউর রহমান পাকিস্তানের চর আছে। পরবর্তী দিকে আরেকদিন একটা দাঁড়ায় কয় বঙ্গবন্ধু ফেরাউন আছে। ফেরাউন কেন কইছে? হে যদি জিয়াউর রহমান পাকিস্তানের সর না কইতো, হে ফেরাউন কইতো না। এখন ঠিক কিনা? এখন আরেকদিন দিকে এক মহিলা দাঁড়ায় কইতেছে যে একজন লোক দাঁড়ায় কইলো যে মে মাসের 20 তারিখ না জানি এপ্রিলের 20 তারিখে আসিল তারিখটা দাঁড়ায় কইলো যে খালেদা জিয়া মালির ঘরে জন্ম হয়েছে, বাগানের এক মালির ঘরে জন্ম হয়েছে। পরের দিন হিন্দুলের কোন দাঁড়ায় কয় বঙ্গবন্ধু হিন্দু বেড়ার ঘরে জন্ম হয়েছে। এই যে আমি তখন বললাম আল্লাহ তোমার আয়াত বুঝে অত সত্য। একে অন্যের দূর যখন তালাশ শুরু হয়, তুমি যখন তালাশ করবা আমিও করবো, জোরে কোন ঠিক কিনা? তখন অশান্তি হবে, ঘর হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, তোমরা একে অন্যের দোষ তালাশ করো না। তাহলে দোষ তালাশ করলে দিন দিন বিপদ ডেকে আনবে, কাজে দোষ বের হতে থাকবে, কোনোদিন সংশোধন হবে না। আর তো জোরে কোন না? আমার কথা রাগ হয়েছে না? আমার কথা রাগ হয়েছে? একদিন সংসদে দেখে ওই আমি বললাম আর আমার দেহার দরকার সারা গেছে যে সমস্ত কাজ কারবার কথা বলছেন না? তো আপনি আমার দোষ তালাশ করলে আমি আপনার তালাশ করবো, আমি আপনারটা করলে আপনি আমারটা করবেন, যেরকম ঠিক কিনা? এটা সমাজের মধ্যে শান্তি আসবে না, বরং অশান্তি আসবে। আপনি বলবেন আমি সবচেয়ে দোষী আর আমাদের সমাজে সব ভালো। যখন এই কথা বলবো তখন দেখা যাবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন তুমি তোমারটা দোষ তালাশ করো। এক বুজুর্গ বলছেন আল্লাহ দুইটা চোখ দিলেন কেন? একটা চোখ এখানে মাঝখানে বড় করে দিলে একটাই তো চলতো, এই দুইটা এখন ঠিক না? ও দুইটা বুজুর্গের দেখেন ব্যাখ্যা, বুজুর্গের ব্যাখ্যা হইলো দুইটা দিচ্ছেন, একটা দিয়া আমি অন্যের ভালো দেখতাম আর আরেকটা দিয়া আমার নিজের দোষ দেখতাম। আর আমরা হইলাম খালি আমার ভালো দেখি আর অন্যের কি দিই, কি দিই। এই জন্যে আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। আর 2 নম্বর হলো ওয়ালা তানাবাজু বিল আলকাব। খারাপ দিয়া লকব দিয়া কাউরে ডাকো না। এটা 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইলো মনে করেন কোন লোক যদি আগে সুর আছে, আগে মদ খাইতো, আগে সে এরকম খারাপ কাজে আছিল, কথা বলছেন না, জিনা করছে, এখন সে তওবা করে গেছে, কিন্তু এর মানে ওই মধুরী মধুরী জোরে কোন ঠিক না? দাঁড়ে মধুরী এই জিনা করি এদিকে শাশুড় পিতা মনে কষ্ট হয়। আল্লাহ নিষেধ করে দিচ্ছেন এইভাবে দেখো না, এত তওবা করে দিয়েছে। আরেকটা হইলো তারা ডাকলেন এই ল্যাংরা, হে কানা। আল্লাহ বলেন এইভাবে দেখো না, সমাজের মাঝে অশান্তি বাড়বে, কোনদিন শান্তি আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এই সবগুলো মেনে নেওয়ার। একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বরাবর দেখুন মাশাআল্লাহ। আমি তো অত সময় কোনো বলে কিছু কইবেন না, কোন কথা আছে? আলহামদুলিল্লাহ এই মসজিদ আলহামদুলিল্লাহ ওনারা নিছেন। আল্লাহর কাছে দোয়া করেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটারে একবারে স্থায়ীভাবে কিনবার মতো ব্যবস্থা করে দেয়, স্থায়ী যেন একটা নামাজের জায়গা হয়। সকলে জোরে সোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। আপনারা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, একদিন চলে যেতে হবে আমরা সকলে। বাংলাদেশের সবচেয়ে বড় লোকটা মারা গেছে,
তার নাম কি জানেন আপনারা? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ধনীর নাম ছিল জহিরুল ইসলাম। কত টাকা তার নিজের জানা নাই। বিদায় এসে পরে 5.5 হাত কাপড় আর 3.5 হাত কবর লইয়ে গেছে। তো রেল লাইন, আমরা কমলাপুর রেল স্টেশনে কিছু লোক ঘুমায়, বাড়িও নাই, বড় নাই, কাতাও নাই, বাড়িও নাই। ওই হে ও ঘুমানোর সময় 3.5 হাত কবর, 5.5 হাত কাপড়। তাহলে জহিরুল ইসলাম আর রাস্তার ফকিরের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা প্রত্যেকেই চলে যেতে হবে শূন্য হাতে। কিন্তু এই মসজিদ যারা করে গেছেন, আল্লাহ রসুল বলেন সে মরলেও তার আমল বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমল যুগ হইতেই থাকবে এবং আল্লাহ পাক এই মসজিদের সঙ্গে তারে জান্নাত দিব এবং জান্নাতে প্রত্যেকের জন্য স্বর্ণের বালাহারা তৈরি করব। সুতরাং আমরা প্রত্যেকে দোয়া করতে রাজি আছি তো? একটু ধরে কোন মালাগুলো জিতু কি মালাগুলো থাকতো না, মসজিদের সামনের সাথে মিলে না। জি 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 ইনশাল্লাহ এই মালাগুলো থাকলে এটা উরুসের আর মাজারের। আলহামদুলিল্লাহ, মানুষের ভালো কাজ নেকের জন্য ভালো কাজ করা হয়। হুজুরকে একবারের জায়গায় 2 বার প্রতিষ্ঠা করি, আল্লাহ পাকের মেহেরবানি হয়েছে বিদায় আল্লাহ পাক এখানে আনছেন। হুজুরের আশায় আপনারা বেজান না খুশি? দোয়া করা হবে ইনশাআল্লাহ। তবে আজকের আমি ঠিক 3 মিনিটের জন্য কথা বলবো, সেটা হলো এরকম মাজমা বাহির থেকে বা হুজুরের সামনে একটা অদা থাকবে বা আপনাদেরও এটার জন্য উনি দোয়া করিয়ে যাবেন, এটা দোয়া করিয়ে যাবেন। সেটা হলো যদি ইনশাআল্লাহ আপনারা যদি ওই বলছেন না, হিংসা বিদ্বেষ বিবাদ যদি না থাকে, একমাত্র ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ পাক জানাই দিয়েছেন তোমরা একত্রিত হয়ে আমি আল্লাহর রজ্জু ধরো, তোমার কথা ভাবে ডিভাইড তোমরা হইও না। যে কোনো কাজ হও, সে একত্র হয় তো আল্লাহর রহমত, কথা ঠিক না হলে বলে ইনশাআল্লাহ। এটা আমি হুজুরের কথার সঙ্গে একমত হইয়া আমি আপনাদের অনুরোধ করি যে আপনারা অন্তত মসজিদের বাড়ির ব্যাপারে, মসজিদ একটা বিশাল ব্যাপার, এটা একটা আশা মানে বেসমেন্টের মধ্যে নেওয়া হয়েছে মসজিদের ঘর। অনেকে মনে করতে আছে যে বাড়িটা তো হইয়েই যাইবে, আশা তো খাটো করা যায় না, ছোট আশা করলে আবার কিছু হতে পারে। আল্লাহর দুনিয়াও থোড়া না, ফকিরের কপালও পুরো একটা কথা আছে না, ঘর তো হবে আল্লাহ। তবে আমার একটা পরামর্শ হলো এইটা, আপনারা অন্তত বাড়িটা বিক্রি করার জন্য মালিক রাজি আছে, এক পায়ে দাঁড়ানো আছে, তো টাকা কিন্তু লাগবে $1.5 বিলিয়ন। এরকম একটা সাইজের জায়গা আর এইরকম একটা সেন্টার প্লেস এই এলাকায় কিন্তু নাই। যদি আপনারা মনে করেন বায়নাপত্রের জন্য কিছু অ্যামাউন্ট একত্রিত হয়ে আমরা যদি পৃথক হয়ে দেন তাহলে কিছু পারবেন না। যদি একত্রিত হয়ে অন্তত টাইম দিয়া 1 বছরের জন্য হইলো যদি কিছু বায়নাপত্রের জন্য যদি একত্রিত হইতে পারেন, প্রয়োজন বোধে আপনার কোনখানে বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, আমেরিকার ভিতরে বহু স্টেটে প্রয়োজন আছে, সেখানে সভাপতি সাহেব বা আমি আমাকে যদি নিতে চান সঙ্গে আমি নিজে যাই অনুরোধ করবো। কিন্তু আমাদের একটা স্পেশাল জায়গা থাকবে, সেখানে তো এখনই আরম্ভ করতে পারি না। তাহলে জিজ্ঞাসা করা পাই আপনার পেপার কই, আমি যদি একটা বাড়ি কেনার জন্য হাতিয়ার পাই তা সেখানে বলা হবে যে $1.5 বিলিয়ন, $1.5 বিলিয়ন বাড়ির লাগবে। আমরা $1 লক্ষ এলাকাবাসী, গরিব মানুষ, এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট চাকরিজীবী, তারা একত্রিত হয়ে $1 লক্ষ বা $2 লক্ষ জমা করিয়ে বাড়ির জন্য বায়নাপত্র করা হয়েছে। 6 মাসে উইদিন 6 মান্থ উইদিন 1 ইয়ারের ভিতরে আমার বাইরে কমপ্লিট করতে হবে, ক্লোজ করতে হবে, তা না হলে আমার তো টাকাটাও ফরফিট হয়ে যাবে। যদি আপনাদের সহানুভূতির জন্য আল্লাহর পক্ষ থেকে আসছি, হতে পারে যে লোকটা আমি গেলে মসজিদ বানাবার আগে যদি আমি বিনা কাগজে যাই তাহলে $100 দেবে। ওই লোকটা যদি মনে করেন যে আমি ইমাম হিসাবে যাই, সভাপতি সাহেব যান, তো তাদের আল্লাহ তৌফিক দেয় সে $1000 দেবে, কথা ঠিক নেই। সে ডকুমেন্ট পাইবে তো। উইদাউট ডকুমেন্ট আমাকে নিয়ে মন্তব্য করবেন না, সভাপতি সাহেবকে নিয়ে মন্তব্য করবেন না। ওনার হাত অনেক আল্লাহর মধ্যে লম্বা, লম্বা মানে কি, বহু 19-20 বছর মধ্যে ব্যবসা করে আমেরিকায়, বহু স্টেটে ওনার কাস্টমার আছে, বন্ধু বান্ধব আছে, গেলে শূন্য হাতে। মনে করেন আমি নিউ ইয়র্কে 3টা মসজিদের ব্যবস্থা আল্লাহ পাক আমার দ্বারা করাইছে, আল্লাহ পাক করেছে, ওছিল তো আমি সেখানে আমি $লক্ষ লক্ষ কর্জে আছে নাম আনছি। সেটা হলো শেষের কথা, ওটার নাম হলো কোরামি ছাড়া রুগী বাঁচে না, ওটা সর্বশেষ। কিন্তু যদি টাইম নিয়ে অন্তত 1 বছরের জন্য টাইম নিয়ে আগামী জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে অন্তত আপনারা অন্তত $1 লক্ষ জমা করতে পারেন, তাহলে আশা করা যায় যে $15 লক্ষ বাড়ি আল্লাহ পাকের ব্যবস্থা করে দিতে পারেন নাকি? কিন্তু যদি এরকম সচেষ্ট হয় একবাদ হইবেন। আর হুজুরে যে আজকে সাবজেক্টের উপরে করছে, এর চেয়ে ভালো সাবজেক্ট
অন্তত দৈনন্দিন জীবন দ্বারা করে দেবেন পারিবারিক এবং আপনার নেইবার সহ নেইবারের সবচেয়ে রহমতি ওই ব্যক্তি যার নেইবারের সঙ্গে ভালো সম্পর্ক আছে, কথা ঠিক নয়? এক নাম্বার ফ্যামিলি দিয়ে মিলমিশ মহব্বত, আর তার নেইবার ভালো আছে, নেইবার সঙ্গে ভালো সম্পর্ক আছে, সেই দুইটা লোকের জন্য দুই নেইবার আল্লাহর রহমতি মানুষ, কথা ঠিক নেই? এই জন্য আপনারা মেহেরবানি করিয়া, আমাদের তো ভুল ছাড়া তো আর মানুষ নাই, গোসায় শয়তানের গোসায় মানুষ অনেক কিছু করাই দেয়, যেটা হুজুরে প্রায় 2 ঘন্টা বয়ানে শুনলেন। আমি আশা করি যে আপনারা যদি একত্রিত হয় সামনে আবার আমরা যেন একত্রিত হইয়া কোথায় টাকা পাওয়া যায়, আল্লাহর ঘরে খাদেম হইতে চাই, এরকম নিয়াত করিয়া ইনশাআল্লাহ আল্লাহ, এরকম দেখা গেছে মসজিদের জন্য নাম নিয়া টাকার জন্য মসজিদ কেনা হয় না, এরকম রেকর্ড অন্তত আপনি বাংলাদেশ কেন আমেরিকা কেন বাংলাদেশে মানে আমেরিকা মানে, কথা ঠিক? আবার যেটা আরাম বলছে সেটা বস্তুর অভাব নাই, কানায় কানায় ভরিয়ে দেয় আল্লাহর রহমতে, লোক তো বাড়তেই আছে। সেই হুজুরকে সামনে রেখে আল্লাহ ওয়ারাসুল আম্বিয়া নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ পাক ওনাকে নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ পাক কবুল করছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলের ওয়ারিসের সামনে রেখে আল্লাহর ঘরে বসে দোয়া করে দেবেন, আমাদের যারা নিয়াত করতে হবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন যারা অনুপস্থিত তাদেরকেও বলবেন হুজুর ওয়াজকে বয়ান করে শোনাইবেন, এবং ভিডিও করা হয়েছে সেটাও শোনানো হবে। যে এই একমত হইতে পারবেন কিনা যে আল্লাহর ঘরের জন্য আমাদের দোষ ত্রুটি ভুল ত্রুটি থাকতেই পারে, দুশ্মনী থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরের ব্যাপারে আমরা সবাই একমত, কথা ঠিক? যদি ইনশাআল্লাহ যে আল্লাহ কবুল করে, তাহলে যদি একমত হইতে পারেন ইনশাআল্লাহ ওই যে শর্ট টাইম আল্লাহ পাকে এই বাড়িটাকে আল্লাহ পাকের মসজিদ হিসাবে পরিণত করতে পারে। সবাইকে আল্লাহ পাকে সবাইকে এরকম একমত হইয়া মসজিদের জন্য আমার মতন মানুষের সৃষ্টি করার জন্য আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। তার আগে দোয়া করবেন, সেটা আপনি পাবেন আপনি যদি না হওয়া কিছু ওই বললাম না আপনার ফান্ডের কথা মসজিদে আছে কোথাও কত 30-32,000 এরকম 30-35,000 জমা আছে, অথচ 1 লক্ষ টাকা যদি না হয় দেখেন, আমি তো কালেকশন করার যাবো, কিন্তু আমার স্পেশালিস্ট হলো মাওলানা আব্দুর রহমান সাহেব মুরব্বী। আমি আবার এগুলো পারি না। আমার একটা নিজের একটা বড় মাদ্রাসা, আমার 20 পর্যন্ত পড়ানো হয়, কিন্তু মানে প্রতি মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা মানে দিতে হয় প্রত্যেক মাসে এমনি। এরপর কালেকশন করতে পারে না, আমার অভ্যাস নাই তো, কথা বলছেন না? এটা সিলেট, ঢাকা টু সিলেটের মেইন রুটের সাথে সিলেট যেতে গেলে আমার সামনেতে যেতে হয়। 300 ছাত্র রাত দিন থাকে দেখা পরে, কিন্তু এরও পারি না, কালেকশন করতে পারি না, কথা বলছেন? তো এরপরও আমাদের মাদ্রাসা মসজিদের কথা যে বলা হয়েছে, যদি আমরা সকলে এটা তো একমত যে যতই কিছু তা মসজিদ হইতো, যেরকম ঠিক কিনা হাঁটু যেরকম হইতো নি, তাহলে বুঝছেন তো অন্তত $200,000 দিতে হবে না, 2 লাখ টাকা আমরা দেশে $2 লাখ তো মানে একটা দিতে হবে, কিছু আছে আর কিছু দিতে হবে। তো কোনো ভাই আছেন কিনা? আমি মুসাফির অবস্থায় বেমারি মানুষ, দোয়া বিটা কবুল হয়। আল্লাহ রসুল বলছেন মুসাফিরের দোয়া কবুল, বেমার অবস্থায় দোয়া করলে এই দোয়া কবুল। তো আপনি আস্তে আস্তে দিয়েন 1000 করে। এখানে এরকম আসেননি, দোয়া করতাম যে 10 জন লোক 1000, একটু হিম্মত করে বলেন তো দেখি, $1000 দেবো, আস্তে আস্তে দিয়েন, ভেঙে ভেঙে দিয়েন, 100 করে দিয়েন, আদায় করে আস্তে আস্তে। এরকম কোনো আসেন কিনা? প্রথম একজন ভাই হাত একটু উঁচু করেন তো দেখি, $1000, যদিও কষ্ট হবে কিন্তু আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রসুল বলছেন এক হাদিসে যে সরই পাখির বাসা পরিমাণ একটা মসজিদ যদি বানাও, তোমার জন্য জান্নাতের স্বর্ণের বালাখানা তৈরি করা হবে। যে সরই পাখির বাসার মতো মসজিদ হয় না, এটাতে বুঝাইছেন সামান্য সাহায্য, $1000 সাহায্য যদি করেন তাহলে আল্লাহ জান্নাতের স্বর্ণের বালাখানা তৈরি করবেন। প্রথম একজনে হাত উঁচু করে দেখায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সভাপতি সবাই সকলের আগে নিয়ে গেছে, নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম আব্দুর রহমান। আল্লাহ রাসূল বলছেন আব্দুর রহমান ফিল জান্নাহ, আব্দুর রহমান জান্নাতি, কথা বলছেন? তো ওই নামে আব্দুর রহমান। আর তিনি বড় ধনী লোক ছিলেন। আব্দুর রহমান যে সাহাবী, ওনার 1000 উট আছে, 10,000 ছাগল আছে, আর তখন সময় ওনার ব্যাংক ব্যালেন্স ছিল 10,20,00,000 স্বর্ণের দিনার। ওনার ইন্তেকালের পরে ওনার সন্তানরা কুড়াল দিয়ে কেটে স্বর্ণের যে চাকাগুলা কাটটা বন্টন করতে গিয়ে কুড়াল গুঁতো হয়ে গেছে স্বর্ণ কাটতে কাটতে।
কিন্তু জান্নাতের সার্টিফিকেট করতে চায়। তো সেই সাহাবীর নামে আব্দুর রহমান সাহেব, আল্লাহ ওনার কবুল করুন। আল্লাহ মাল ইজ্জত সম্মান আওলাদ সন্তানের মধ্যে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ তাদেরকে নেককার দিনদার বানিয়ে দেন। ইয়া আল্লাহ কবরে যারা আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের স্বর্ণের বালাখানা তৈরি করে দেন, সকলে জোরে সরবে না আমিন। 2 নম্বর আসবেন ভাই একটু মত করে যে মাসিক সাদা তো আলাদা, মাসিক সাদা থেকে আলাদা। এই মসজিদ কেনার জন্য আপনার প্রথম ফাউন্ডেশন মানে প্রথম কেনার মধ্যে আমরা করি কথা বলছেন না, এরা সব কিন্তু বেশি যারা প্রথম ফাউন্ডার হয় এদের সব মরার পরও আল্লাহ রাসূল বলছেন কবর খালি যুগ হইতেই থাকবে। তাহলে এই গানের মহল্লার ভিতরে যারা যারা আছেন একটু হিম্মত করে 2 নম্বর একজন একটু হিম্মত করে বলেন, আরেক ভাই বলেন, আরেকজন আব্দুর রহমান আছে, আরেক আব্দুর রহমান মাশাআল্লাহ রফিকুল ইসলাম, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমার ভাইদের দ্বীনের মুজাহিদ বানায় দেন। ইয়া আল্লাহ মাল ইজ্জত সম্মানের মধ্যে বরকত দান করেন। আল্লাহ কবরে যারা ঘুমায় আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায় দেন। কিয়ামতের মাঠে নূরের টুই পড়ে ওঠেন আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর 3 নম্বর আপনাদের আব্দুর রহমান, আরেক আব্দুর রহমান, কোন আব্দুর রহমান? আব্দুর রহমান ওই যে বাসের তার শব্দ করা ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ একসাথে জান্নাতে দিও সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মাল ইজ্জত সম্মান হায়াতে বরকত দেন। আল্লাহ কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সুপারিশ নসিব করেন সকলে বলেন আমিন। 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর 4 সংখ্যা আল্লাহর কাছে খুব প্রিয়। হ্যাঁ মাশাআল্লাহ ওই দেখেন কি নাম? আব্দুর রহিম, মাশাআল্লাহ কাছাকাছি। আব্দুর রহমান আর আব্দুর রহিম কথা বুঝেন না? আব্দুর রহিম মাশাআল্লাহ নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দ্বীনের মুজাহিদ বানায় দেন। ইয়া আল্লাহ মাল ইজ্জত সম্মানের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ কবরে যারা আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায় দেন সকলে জোরে সোরে বলেন আমিন। 5 নম্বর ইসলামের ব্যানা হলো 5টা। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ ফরজ। কত আমরা 5 নম্বর সিরিয়াল একটু হিম্মত করে কোন দিকে কে আসেনি দোয়াটা নিবে লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক সব খালি নাম আব্দুরের মধ্যে মাশাআল্লাহ 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 নারে তাকবীর। আল্লাহ আমার ভাই আব্দুর রাজ্জাক সাহেব উনিও 1000 দিবেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মাল ইজ্জত সম্মান হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ কবর যারা আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে জোরে সোরে বলেন আমিন। পাইলাম 5 নম্বর। 6 নম্বর একটু হিম্মত করে বলেন মাশাআল্লাহ। আর যুবক ভাই কি নাম? মাশাআল্লাহ সব খালি ভালো ভালো নাম হইতাছে না, নাম টু ফালতু দেখা যায়। উমর ফারুক নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ইয়া আল্লাহ মাল ইজ্জত সম্মান সবকিছুর মধ্যে বরকত দেন। সকল মুসিবত বেমার অসুখ থেকে হেফাজত করেন। কবরে যারা আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কিয়ামতের মাঠে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হাসর করাইয়া দেন। আরো জোরে বলেন আমিন। 7 নম্বর জাহান্নাম 7টা। আল্লাহ জাহান্নামের আযাব থেকে তোমার বান্দারে রেহাই দিও। আল্লাহ আল্লাহ দোয়া করতাম জাহান্নামের আযাবে তোমার বান্দারে 7টা স্তর আছে। সিরিয়াল 7 নম্বর। আল্লাহ জাহান্নামের এই 7 স্তর থেকে তোমার বান্দারে তুমি হেফাজত করো। $1000 দিবেন। আল্লাহ কবুল একটু হিম্মত করে বলেন দেখি $1000 দিয়ে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন রেহাই দিয়া দেয়। একটু হিম্মত করে বলেন আল্লাহ তুমি কবুল করো। আসলে $1000 কোনো ব্যাপার না। একটা মুসিবতে বিপদে বললে কত $1000 যে যায় হিসাব নাই। একটু হিম্মত করে বলেন $1000। 7 নম্বর জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ রেহাই দেয়। 7 নম্বর একটু হিম্মত করে বলেন। যে মা বোনদের আছে তারা মধ্যে 10 জন হিম্মত করে বলেন। 7 নম্বর একজন, 7 নম্বর একজন হিম্মত করে বলেন ভাই দেখি কারে আল্লাহ কবুল করেন। আল্লাহ ধন সম্পদ থাকলেও আল্লাহ কবুল করেন, মানে থাকলেও দিতে পারেন। আল্লাহ যদি কবুল না করেন দোয়া করব কথা বলেন না। এই দোয়া হাসরের দিন তখন আফসোস করে বলবেন আল্লাহ রে আল্লাহ কেন লেগে দিলাম না এই এত বড় ফজিলত আর এই পুরস্কার। এই জন্য হিম্মত করে বলেন যে একজন 7 নম্বর যে আমার জন্য দোয়া করা হবে। একটু হিম্মত করে বলেন আল্লাহ তৌফিক দাও, আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। $1000 দিবেন মসজিদের এই ফাউন্ডার হিসাবে। মসজিদ কিনার মধ্যে আপনি প্রথমে শরীক হইলেন। এই জন্য হিম্মত করে বলেন, একজন হিম্মত করে বলেন। জি জি মনে হয়েছে মা বোনদের মধ্যেও আছে তো, মা বোনের মধ্যে দান খরাতের মধ্যে অনেক সময় দেখা গেছে পুরুষ থেকে মহিলারা আগায়
দিন নরম তো, আমরা দিন যত শক্ত আর অত শক্ত না, একটু নরম, এই জন্য বলা যায় না কেউ নাম বলতে পারে ইনশাল্লাহ। হ্যাঁ, তো হিম্মত করে বলেন, হিম্মত করে বলেন 7 নম্বর, 7 নম্বর ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কোনো ভাই নাই $1000 দিবেন, হিম্মত করে বলেন। গাস্ট করেন একজন আরেকজনকে, পুশ করেন, রোবটস করেন দেওয়ার লাগে, আমরাও কিছু ইয়ে করেন যে ভাই দাও, আমি হাসি না, তুমি দাও। আগামী ডিসেম্বর ভালো হবে ইনশাআল্লাহ, 1 বছর 10 মাসের মধ্যে হবে ইনশাআল্লাহ, ডিসেম্বর মধ্যে চলে হবে ইনশাআল্লাহ। থাকেন যদি মেহরবানি করে বলেন। আর আপনার তো দিদি আছেন, মাসে অনেক 500 করে, 500 টাকা 500 টাকা করে দেন না, 500 করে দেন, 500 করে 150 টাকা অনেকেই দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেওয়ার তৌফিক তো। আর 500 দেন, 500 করে দুজন দিন দেখা ধরে যায়। হুমায়ুন কবির, মাশাআল্লাহ, নারে তাকবীর। হুমায়ুন কবির 7 নম্বর, ইয়া আল্লাহ তুমি কবুল করো, আমার ইজ্জত সম্মানের মাঝে বরকত দাও, বিমার ওষুধ থেকে হেফাজত করো আল্লাহ। কবর যারা আছেন সকলের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও, কিয়ামতের মাঠে আল্লাহ নূরের তুই পরায় উঠাইও, সকলে জোরে সোরে বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে তুমি তার হেফাজত করো। 8 নম্বর, মাশাআল্লাহ, এই তো 8 নম্বর, জান্নাত হলো 8টা। আল্লাহ ওই মহিলা রুজিনা বেগম, ওনাকে আল্লাহ জান্নাতের 8টা জান্নাতের প্রত্যেকটা জান্নাতের দরজা খুলে দিও এবং হযরত ফাতেমা এবং আয়েশার সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। সকলে জোরে সোরে বলেন আমিন। 8 হয়ে গেছে, আর 10, 2 জন হয়ে গেলে, হ্যাঁ 9 আর 10, 8 পর্যন্ত হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, 10 হয়ে গেলে আমি পাওয়া শেষ। আমি কিন্তু কইতে কষ্ট হয়, একটু হিম্মত করে কর, একটু হিম্মত করে কর, একটু হিম্মত। 500 হলে কইলেন, 60 জনে কইলে তো 2000 হয়, 500 পাইবেন, 500 দাও তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কত? সাইফুল ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মার ইজ্জত সম্মান হায়াত স্বাস্থ্যের মধ্যে বরকত দিও আল্লাহ। কবরে যারা আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আরেকজন 500 আসেননি তো, 500 আরেকজন আসেননি তো, 9 এই জায়গা 500 আরেকজন একটু হিম্মত করে বলেন। কোন 10টা পুরাইলেন, একটু কষ্ট হয়ে যায়, একটা আবদার রাখছি, এটা তো আল্লাহ কবুল করেন। 10,000, 10,000-এর একটু হিম্মত করে বলেন, একটু হিম্মত করে বলেন ভাই। 500 দিয়ে হিম্মত করে বলেন। আর কোনো ভাই আছেন কিনা হিম্মত করে বলেন। সভাপতি সাহেব বলছেন, সেক্রেটারি সাহেব বলছেনই, বলবেন এরপরে, এরপরে আবার ক্যাশিয়ার সাহেব আছে, ওগুলো কিছু কমিটির লোক যারা আছে ওগুলো কিছু কিছু ক্যাশিয়ার সাহেব বাকি রয়েছে। না না, আমরা দেখো তো আপনারা উৎসাহ হইব, কারণ আমরা জি জি উৎসাহ হইব না যে না সভাপতি মাশাআল্লাহ, আল্লাহ আরো দিত, তবু আমরা দোয়া করতাম আল্লাহ আরো বাড়াই দিত। হ্যাঁ 500 কইলেন, কমে জানি না, লুকায় দেওয়া আছে না, না কোরআনে জরুরি আছে। যদি দিলে প্রকাশ্য দিলে আরেকজনের উৎসাহ হয়, তখন গোপন থেকে প্রকাশ্য দেওয়ার সব। আর যদি দেখা যায় যে আমার অহংকার আইব, আমরা লুকাই দেবো, এখন ঠিক কিনা, হ্যাঁ লুকাই দেয়। আর আপনার দেওয়ার সাথে সাথে আরেকজন যদি আপনার দেখার জজবা আসে, তাহলে আপনার দেওয়ার কারণে আরেকজন যে দিল এটা সব অপরাধ। এই জন্য আল্লাহ কুরআনে বলছেন যে আলানিয়াতান সিররান ওয়া আলানিয়াতান, গোপনে দাও প্রকাশ্য দাও, বুঝলেননি? তো কোন সময় গোপনে দেওয়া সওয়াব, কোন সময় প্রকাশ্য দেওয়া সওয়াব। প্রকাশ্য কোন সময় সওয়াব, আপনি দেওয়ার কারণে যদি আরেকজনের মধ্যে উৎসাহ হয়, উদ্দীপনা হয়, তখন দেওয়া সওয়াব। আর প্রকাশ্যে দিলে যদি আপনার একটু রুগে পড়ে। আমাদের এক সম্মানিত আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব মুস্তাফিজ ভাই কাজে আর কথা ঠিক আছে, মুস্তাফিজ ভাই আরো বাড়তে পারে, কিন্তু কমের পক্ষে 4,000। আমরা খুশি না বেজা? নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মাল ইজ্জত সম্মান হায়াত মাল ইজ্জত আওলাদ সবগুলোর মধ্যে বরকত বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ দ্বীনের মুজাহিদ বানাইয়া দেন। ইয়া আল্লাহ কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সুপারিশ নসিব করেন। ইয়া আল্লাহ জান্নাতের স্বর্ণের বালাখানা তৈরি করেন। সকলে জোরে সোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্যে মাশাআল্লাহ আমি চাইতাম 10,000, এখন তো কাছে 10,000 পারিয়া 13,500 হয়ে গেছে। 13,500 আচ্ছা 15 একটা মিল দিলে 500 আর 500 1000 1,500 একটা মিল দিলে আমার কথা শেষ। আর না আমার কষ্ট হইতেছে করার জন্য রসুল চান্দা করছেন, মারহাবা বলছেন, হাদিসের মধ্যে মারহাবা বলছেন। 1500 টাকা দেখছেন আব্দুর রহমান ডিঙ্গে দিছে, আব্দুল কাদির নাম কাছে দেওয়া যায় রহমানের উপরে। নারে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। জনাব আব্দুল কাদির ভাই $1,500 সবাই জোরে সোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে দ্বীনের মুজাহিদ বানায় দেন। ইয়া আল্লাহ দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ উনার সমস্ত দুনিয়ার চাহিদা আল্লাহ পূরণ করে দিয়ে আল্লাহ কবরে যারা আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায় দেন। 15,000 কইছিলাম, 15,000 আলহামদুলিল্লাহ আপনারা পূরণ করছেন। আল্লাহ আপনারা কবুল করুক, সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর আমার জন্য দোয়া করেন। আর আমি অসুস্থতা হওয়ার কারণে আমার মাদ্রাসাও খুব এফেক্ট হয়েছে। আমি যখন হাসপাতাল আমার মাদ্রাসার অবস্থা খুব শোচনীয়। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা নেক নজর রাখেন মাদ্রাসার দিকে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সামান্য নেক নজর রাখলে আমরা একটা আমাদের বরকত বেশি তো। আপনারা দিবেন 100, আমরা এখানে 7,000 8,000 জোরে বলেন ঠিক না? এই জন্য একটু নেক নজর রাখেন, এই আবদার রেখে। আর যদি কেউ এরকম দিতে পারেন কেউ হুজুরের কাছে, আর 2-1 মিনিট যদি 100-200 কেউ দিতে চান, 100-200 এরকম দিতে চান, তাহলে একটু কম 2-1 মিনিট দই দিবেন। সেটা নগদ দিয়ে থাকে মাদ্রাসার জন্য আমরা তো জানি প্রতিষ্ঠান চালাই ফেলে কি লাগে। আর নিজের লজ্জা শরম অংশ বলানোদের পক্ষ থেকে যতটুকু পারে যদি কেউ পারেন তাহলে আমি মেহরবানি করি মাদ্রাসার জন্য যদি কেউ হয় নগদে বাবাকে আমার কাছে দিন পরে বুঝিয়ে দেবো। পেপার লাগে পেপার এই সমস্ত প্রতিষ্ঠান 150 দিলাম। বাক্স আছে তো পারেক ভাই, একটা বাক্স দিলাম, একটা বাক্স দিলাম না এমনি ইয়ে করে নেই। ইনশাআল্লাহ রুজিনা বেগম নেক সন্তানের জন্য দোয়া চাইছেন। আর আমরা উমর ফারুক ভাই উনিও ওনার দাদা দাদি মা বাবা এবং ফ্যামিলি এবং ওনার ছেলে সন্তান সকলের জন্য দোয়া চাইছেন। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ইসমাইল পাটোয়ারি সাহেব ওনারা বাসেননি না নাই অসুস্থ, ওনারা বাবুল কাসম পাটোয়ারি অসুস্থ। আল্লাহ যেন সুস্থ দান করেন, নেক হায়াত দান করেন। এই জন্য প্রত্যেকেই গেছেন মুরব্বী, আমরা যে যেমন পারেন দেন। আর যদি কেউ করে দেন তো আমরা ইমাম সাহেবের কাছে দিলে আমি ইনশাল্লাহ পেয়ে যাবো। আর আমি তো হাসপাতালে আরো কিছুদিন থাকতে হইব, কথা বলছেন না? তাড়াতাড়ি তোর বাংলাদেশে যাওয়া কিন্তু বিশাল মাদ্রাসা, গরিব আছে, হাদিস পড়ে হাফেজ হইতাছে, কথা বুঝছেন? সরকার জারিয়া হিসেবে থাকবে। ছেলেরা একজন থেকে থেকে পড়ে ইনশাআল্লাহ। হেফজখানার মধ্যে 3 জন হাফেজ সাহেব, 60 জন ছাত্র আছে। আলেমের ক্লাসের মধ্যে আলেম হচ্ছে, হাদিস পড়তেছে। এই জন্য মেহরবানি করে প্রত্যেকে সহযোগিতা করেন। আপনাদের পক্ষ থেকে হুজুরের কাছে আমার দাবি, আপনারা আমার সঙ্গে সমর্থন করবেন কিনা? আল্লাহ পাকে দিয়ে অনেক সুস্থতা দান করে সবাই আল্লাহুম্মা আমিন। তারপরে যখন যদি আমেরিকা আসে, যদি কোনো বয়ান করার সুযোগ আল্লাহ পাক দান করেন, তা আমাদেরকে বঞ্চিত করবেন না। আমাদের এখানে পদার্পণ আমরা কামনা করি। আমার সঙ্গে আপনারা একমত? দুরশরীফ পড়েন। মাশাআল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله মুবারক হোসেন সব বাংলাদেশের স্ট্রোক করছে, হাসপাতালে আছে, দোয়া চাইছে। অনেক বেমারি আছে, আমি তো নিজেও বেমারি। প্রত্যেকের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করেন। আমরা বিশ্বাস করি বিমার দেনও আল্লাহ, সুস্থতাও দান করেন আল্লাহ। এই জন্য প্রত্যেকে যে ওজোরের স্ত্রীও যেন অসুস্থ, প্রত্যেকের জন্য দোয়া চাই। দোয়াতে শরীক হন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামানি শাদাদারি ওয়ালা মুরব্বিনি নওজওয়ান ভাইদের নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমন হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও। তুমি যদি আমাদের মাফ না করো আমাদের যাইবার আর কোন জায়গা নাই। তুমি বিনে কেহ নাই দিলে তারাইয়া, কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া। আমি ছোট সময় দেখেছি দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিতেন আর ডেকে বলতেন রে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। গর্বে রাখার কারণে যদি মারি এত দয়া এত মায়া, তুমি তো আমাদের সৃষ্টি করেছো আল্লাহ, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছে। আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা
যে যে উদ্দেশ্যে তুলছে প্রত্যেকের নেক আশারে তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও ইয়া আল্লাহ সেক্রেটারি সামনের আত্মীয় দেশের মধ্যে আল্লাহ অসুস্থ হাসপাতাল আয় আল্লাহ ইমাম সাহেব ওনার ওয়াইফ অসুস্থ আল্লাহ এইভাবে অনেকেই অসুস্থতার জন্য দোয়া চাইছেন আল্লাহ কাশেম পাটোয়ারি সাহেব অসুস্থ দোয়া চাইছেন আল্লাহ আরো অনেকেই দোয়া চাইছেন সকলের নাম তোমার জানা তোমার দরবারে ভিক্ষা চাই সকল অসুস্থরে তুমি সুস্থ করে দাও ইয়া আল্লাহ সকল অসুস্থরে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোরে নেককার দিনদার বানায়া দাও ইয়া আল্লাহ তুমি নেককার দিনদার বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের যাদের সন্তান নাই আমাদের রোজিনা বেগম সহ আল্লাহ যারা দোয়া চাইছেন আল্লাহ সন্তান যাদের নাই তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমরা বিশ্বাস করি সন্তান দেওয়ার একক ক্ষমতা তোমার ইয়া আল্লাহ তুমি নেককার সন্তান দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও পারিবারিক জিন্দেগিতে আমরা শান্তি দিয়ে দাও ইয়া আল্লাহ এই মসজিদে তুমি কবুল করো ইয়া আল্লাহ কিনবার মতো ব্যবস্থা তুমি করে দাও ইয়া আল্লাহ সব ভাইরে তুমি তৌফিক দাও সকল ভাইরে ঐক্যবদ্ধ হয়ে মসজিদের কাজ করার তৌফিক দাও আল্লাহ আমেরিকার যত মসজিদ আছে সবগুলো তুমি কবুল করো ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমরা রাত করে জানি না কার মালাইকা রব্বানা আল্লাহ মার কথা ভুলতে পারি না দুনিয়াতে আসার সময় কত লাথি মার কলেজায় মারছি কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই ওই মা যাদের নাই আল্লাহ মার কবরে আযাব দিও না আল্লাহ বাড়িতে গেলে গিয়ে দেখতাম স্টেশনে নেমে আব্বা দাঁড়াই রয়েছে বিদায়ের সময় আব্বা গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিলে পিছনের দিকে তাকায় দেখতাম আব্বা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদলে আল্লাহ ওই আব্বা আব্বার কবরে আযাব দিও না মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে আছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ আপনারে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা মেনে চলবার তৌফিক দাও যেদিন মরণ দাও আল্লাহ শাহাদাতের মরণ দিও আর না হয় কমসে কম জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও ইয়া আল্লাহ আমাদের জবানে কালিমা শাহাদাত জারি করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا আল্লাহ হুজুরদের সবাই করে দান করি ইয়া আল্লাহ আল্লাহ অপারেশন করে সাকসেসফুল করিয়ে দিও ইয়া আল্লাহ আল্লাহ তুমি সুস্থ করিয়ে দাও পুরো আল্লাহ আল্লাহ পুরো সুস্থতা হয়ে বাংলাদেশে যাইতে পারে সবাই মরে আসা পুরো এই শরীর বানাই তুমি আল্লাহ তুমি পাঠাইয়ে দিও তুমি আল্লাহ সুস্বাস্থ্য দান করিয়া আল্লাহ নেক হায়াত দান করিয়া আল্লাহুম্মা আমিন ঈশান নামাজের পরে আপনার খাবারের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা সারিবদ্ধভাবে খাবারগুলো সংগ্রহ করে নেবেন। ঈশান নামাজের পরে আমাদের এখানে দরজার পাশে খাবারের ব্যবস্থা থাকবে। মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের ওখানে খাবারের ব্যবস্থা থাকবে। যাদের ওযু নাই কাইন্ডলি আপনারা ওযু করে তাড়াতাড়ি আসেন, 2 মিনিটের ভিতরে আমরা ঈশান নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু ইন্নাকা লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মা বোনরা মহিলারা ওনাদের পক্ষ থেকে মসজিদের জন্য $2000 $1050 এখানে অঙ্গীকার করে একটা লিস্টি দিয়েছেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন। রাবিয়া বসরিয়া এবং ফাতেমা ওনাদের মতো নেককার দিনদার বানিয়ে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মহব্বত পয়দা করে দাও আল্লাহ, এবং তাদেরকে নেককার সন্তান দান করুন, এবং যে ওদেরকে সন্তান দিয়েছেন তাদেরকে যেন আল্লাহ নেককার বানিয়ে